ধর্ম বললেন কৃষ্ণ, কি কহিব আর, তোমারে একান্ত লাগে পাণ্ডবের ভার। সহায় সম্পদ সখা বন্ধু মিত্র ভাই, তোমা বিনা পাণ্ডবের আর গতি নাই। পুনঃ পুনঃ রাখিয়াছ বিষম সংকটে, অজ্ঞাতে রাখহ কৃষ্ণ দুষ্টের কপটে। গোবিন্দ কহেন রাজা, না করিহ ভয়, যথা তুমি তথা আমি জানিহ নিশ্চয়। যখন যে কার্য তবে হবে উপস্থিত, জ্ঞাতমাত্র আসি আমি করিব বিহিত। এত বলি যান কৃষ্ণ দ্বারকানগর, শুনিয়া পাণ্ডব পঞ্চ দুঃখিত অন্তর। মহারাজ যুধিষ্ঠিরকে ধর্মরাজের পরীক্ষা। মহারাজ যুধিষ্ঠির ভ্রাতা ভীমকে এক সরোবর থেকে জল আনতে বলেছিলেন। তো ভ্রাতা ভীম যখন ওই সরোবরে গেলেন, ওই সরোবরটা এতটাই সুন্দর ছিল যে ওখানে যাওয়া মাত্রই যে কারো মন ভালো হয়ে যেত। তো ভ্রাতা ভীম ওই সরোবরে গিয়েছিল জল আনার জন্য। তো ওই সরোবরে ধর্মরাজ বকরূপে দাঁড়িয়েছিলেন। তো ভ্রাতা ভীম ওই সরোবরে যখন জল আনতে গেলেন, বকরূপী ওই যমরাজ ভ্রাতা ভীমকে বাধা দিলেন। তো চলুন আগে জানি যে এই সরোবরটা কতটা সুন্দর ছিল। কত দূরে দেখে এক কুসুম কানন, নানা জাতি ফল ফুলে অতি সুশোভন। অশোক কিংশুক জাতি টগর মল্লিকা, চম্পক মাধবী কুরু জাতি শেপালিকা। পলাশ কাঞ্চন ইন্দ্রামণি নানা ফুল, মধুলোভে উড়ে বসে মত্ত আলিকুল। খঞ্জন খঞ্জনী নাচে আপনার সুখে, ময়ূর ময়ূরী নাচে পরম কৌতুকে। তথা হতে যায় বীর অতি মন দুঃখে, কোথায় পাইব জল যাব কোন মুখে। চিন্তাকুল বিকদর করিছে গমন, হেনকালে শুনো রাজা অপূর্ব কথন। জানিতে পুত্রের ধর্মে আসি ধর্ম রায়, দিব্য এক সরোবর সিজেন তথায়। আপন মায়ায় বক পক্ষী রূপ ধরি, কহিলেন সেই স্থানে ছদ্মবেশ করি। পাইয়া জলের তত্ত্ব বীর বিকদর, তরিতে আসেন তথা হরিষ্য অন্তর। জল দেখি তুষ্ট হয়ে পবন নন্দন, পান করিবারে বীর নামিল তখন। মায়াপক্ষী বলে শুনো ওহে মতিমান, সমস্যা পূরণ করি করো জল পান। তো ভীম যখন এত সুন্দর ফুলে ফলে ঘেরা এই সরোবরটা দেখতে পান, তখন ভ্রাতা ভীম জল আনতে যান ওখান থেকে। ভ্রাতা ভীম খুবই খুশি হয়ে যান এবং ওই সরোবর থেকে যান জল আনার জন্য। তো ওখানে যে মায়াপক্ষী ছিলেন, ওই মায়াপক্ষী ভীমকে বলে, মায়াপক্ষী বলে শুনো ওহে মতিবান, সমস্যা পূরণ করি করো জলপান। তো মায়াপক্ষী বলতেছে, ওহে মতিবান, সমস্যা আগে পূরণ করো, তারপরে তুমি জলপান করো। এবং এই মায়াপক্ষী বলতেছে, যদি সমস্যা পূরণ না করে তুমি জলপান করো তাহলে তোমার মৃত্যু হবে, নতুবা তোমার মৃত্যু হবে জলপান, সমস্যা পূরণ করো আমার বচনে। তো ওই মায়াপক্ষী ভ্রাতা ভীমকে বলতেছে যে তুমি এই সমস্যা পূরণ করে জল পান করো, নতুবা তোমার মৃত্যু হবে এই জলপান। তো তুমি আমার কথা মতো এই সমস্যাটা পূরণ করে নাও। তো ভ্রাতা ভীম বলছেন, কি বা বার্তা কি আচার্য, পথ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমারে যে এই প্রশ্ন চারি, উত্তর করিয়া তুমি পান করো বাড়ি। ভীম বলে আগে করি জল আস্বাদন, তবে যে করিব তব সমস্যা পূরণ। তৃষ্ণায় আকুল ভীম অহংকারে মন, জলস্পর্শ মাত্র বীর মরে সেই ক্ষণ। তো ভ্রাতা ভীম বলতেছে যে তোমার সব সমস্যা পূরণ করব, আগে তো জল পান করে নেই। এবং ভ্রাতা ভীম অহংকারের সাথে এই কথা বলেছিলেন। তো ভ্রাতা ভীম যখন ওই জল স্পর্শ করেছেন, সাথে সাথে ভ্রাতা ভীমের মৃত্যু হয়েছে। তো ভ্রাতা ভীমের যেখানে মৃত্যু হয় এটা যুধিষ্ঠির জানতে পারেনি। তো যখন মহারাজ যুধিষ্ঠির দেখছেন ভ্রাতা ভীমের আসতে এত দেরি হচ্ছে কেন, তখন মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে পাঠিয়েছেন। তো মহারাজ যুধিষ্ঠির বলতে আছে, শোনো ভাই ধনঞ্জয়, না বুঝি কারণ, ভীমের বিলম্ব কেন হয় এতক্ষণ। শীঘ্রগতি বিকেদরে করো অন্বেষণ, ভীম বুঝি কারো শনে করিতেছে র। তো মহারাজ যুধিষ্ঠির বলতেছে, হে ভাই ধনঞ্জয়, গিয়ে দেখো ভ্রাতা ভীমের কেন এত দেরি হচ্ছে। আজ্ঞামাত্র পার্থবীর উঠিয়া সত্তর, নিলেন গান্ডীব হাতে তুন পূর্ণ স্বর। প্রণাম করিয়া বীর ধর্মের চরণে চলিলেন ধনঞ্জয় ভীম অন্বেষণে। ঘোরবনে প্রবেশিয়া পার্থ বীর বর, চলিলেন নিঃসুকে নির্ভয় অন্তর। তো আজ্ঞামাত্র পার্থ বীর গান্ডীব হাতে নিয়ে এবং মহারাজ যুধিষ্ঠিরকে প্রণাম করে ভীমের সন্ধানে বেরিয়ে পড়লেন। বসন্ত সময় তাহে কোকিল কুহরে, মকরন্দে আলিকুল সদা কেলি করে। কুহু কুহু রবে পিক করিতেছে গান, স্বচ্ছন্দ গমনে বীর সরোবরে যান। কতক্ষণে উত্তরিয়া মায়া সরোবরে, তৃষ্ণার্ত হইয়া যান পান করিবারে। হেনকালে বকরূপী কোন ধর্মরায়, প্রশ্ন বলি জলপান কর ধনঞ্জয়। প্রশ্ন না বলিয়া যদি
করজল পান, পরশ করিবা মাত্র যাবে যমস্থান। তো পার্থবীর যখন ওই মায়াবী সরোবরে গিয়েছিলেন, তখন ওই বকরূপী ওই মায়াবী পক্ষী অর্জুনকে বলেছে যে তুমি আমার প্রশ্নের আনসার না দিয়ে যদি এই সরোবরে যাও তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। ধর্মবাক্য ধনঞ্জয় না শুনি শ্রবণে, আপনার দম্বে চলিলেন বাড়ি পানে। পড়িয়াছে বিকদর জলের উপর, দেখি শোক করিলেন মনে বীরবর। এই জল হইতে হইল ভাতার নিধন, আমি কোন লাজে আর রাখিব জীবন। মায়াজল স্পর্শ মাত্র বীর ইন্দ্রসুত, শরীর হইতে তার গেল পঞ্চভূত। এখানে ভাবিতে অতি রাজা যুধিষ্ঠির, দোহার বিলম্ব দেখি হলেন অস্থির। নকুলের কহিলেন ধর্ম নরপতি, ভীমার্জুন অন্বেষণে যাও শীঘ্রগতি। ভারত পঙ্কজ রবি মহামণি ব্যাস, পাঁচালী প্রবন্ধে রচে কাশীরাম দাস। তো ভাতা অর্জুন যখন দেখেন ওই মায়াবী সরোবরের উপর ওই জলের মধ্যে যখন ভাতা ভীমের শরীর পড়ে আসে, তো তখন অর্জুন কোনো কথা না শুনেই ওখানে যান এবং সাথে সাথে অর্জুনেরও মৃত্যু হয়ে যায়। ভীমার্জুনের আসতে এত দেরি দেখে, এত বিলম্ব দেখে ভাতা যুধিষ্ঠির নকুলকে পাঠালো। তো নকুলের সাথেও সেম কাহিনী হয়। তো ভীম, অর্জুন এবং নকুলের আসতে যখন দেরি হলো, যখন বিলম্ব হচ্ছে, তখন ভাতা যুধিষ্ঠির সহদেবকে পাঠালো। তো ভাতা যুধিষ্ঠির বলছে এরা তিনজন এতক্ষণ ধরে এখানে কি করতে আসে, না কারোর সাথে যুদ্ধ করতে আসে, তুমি গিয়ে দেখো শীঘ্রই, যদি কোনো বিপদ না হয় তাহলে তো এত দেরি হওয়ার কোনো কথা নয়। এত শুনি সহদেব চলেন সত্তর, প্রবেশ করেন গিয়া কানন ভেতর। দেখিয়া বনের শোভা হরষিত মন, চতুর্দিকে দেখে বহু কুসুম কানন। নির্ভয় শরীর বীর করিল গমন, কত শত শোভা দেখে কে করে গণন। রাজা জন্মে জয় বলে কহমুনিবর, বিস্মিত হইল কিছু আমার অন্তর। ধর্মপুত্র যুধিষ্ঠির বুদ্ধির সাগর, পৃথিবীতে নাহি তার তুল্য কোনো নর। সাগরা রাজ্যপালে সেই মহামতি, বুদ্ধিতে নহেক সম শুক্র বৃহস্পতি। বুদ্ধি সাগর রাজা বুদ্ধি গেল কোথা, বিশেষ করিয়া মুনি কহ এই কথা। সহদেবে জিজ্ঞাসিতে যদি নিপমণি, কইতে সকলেই তারে ভবিষ্য কাহিনী। সহদেবের স্থানে সব পাইলে সংবাদ, তবে না হইত মুনি এমত প্রবাদ। মুনি বলে অবদান করহ মহামতি, দৈব খণ্ডাইতে কারো না হয় শকতি। মায়া করি ধর্ম তার বুদ্ধি নিল হরি, এজন্য বলিল রাজা আনো গিয়া বাড়ি। সহদেব বীর বনের ভেতর, মনের আনন্দে যান নির্ভয় অন্তর। বনমধ্য তিনজন করে অন্বেষণ, ভ্রমণ করেন বহু গহন কানন। দেখিল ভীমের চিহ্ন অরণ্যতে আছে, পদাঘাতে গিরি চিহ্ন চূন করি গেছে। চিহ্ন দেখি সেই পথে যান মহাবীর, মোর থেকে উত্তরিল সরোবর তীর। সরোবর দৃষ্টিমাত্র ধর্মের মায়ায়, মাদ্রির তনয় হলে আকুল তৃষ্ণায়। জলপান করিবারে যান সরোবরে, বকরূপী ধর্মরাজ কহেন তারে। চারিপুষ্ণ বলি তবে করো জল পান, অগ্রে যদি পান করো যাবে যমস্থান। ধর্মবাক্য সহদেব নাশুনি শ্রবণে, তৃষ্ণায় আকুল হয়ে যান বাড়ি পানে। বিদিরি নিবদ্ধে কেবা খণ্ডিবারে পারে, পরশ করিবা মাত্র সহদেব মরে। সুন্দর কমল তুল্য ভাসিতে লাগিল, হেতা যুধিষ্ঠির মনে চিন্তা উপজিল। অনেক বিলম্ব দেখি ধর্ম নরপতি, চিন্তাযুক্ত কহিলেন দ্রৌপদীর প্রতি। শুনহ আমার বাক্য দ্রৌপদী সুন্দরী, শ্রীহরি স্মরণ করি আনো গিয়া বাড়ি। পাইয়া পতির আজ্ঞা পতিব্রতা নারী, জলপাত্র লইয়া যান আনিবারে বাড়ি। মহাঘোর বনমধ্য প্রবেশিয়া সতী, ভয় পেয়ে শ্রীকৃষ্ণেরে ডাকে গুণবতী। বনমধ্য যান কৃষ্ণা সশঙ্কিত মনে, কতক্ষণে উত্তরিলা সরোবরের স্থানে। পিপাসা কাতরাওতি শুষ্ক কলেবর, জলপান করিবারে গেল সরোবর। জলেতে নামিল যেই দ্রুপদ কুমারী, হইল তাহার মৃত্যু স্পর্শী মায়াবাড়ি। যখন এদের চার ভাইয়ের মৃত্যু হয়ে যায়, তখন দ্রৌপদীকে পাঠান মহারাজ যুধিষ্ঠির, বলে যে তুমি শ্রীকৃষ্ণের নাম নিয়ে তুমি যাও। তো দ্রৌপদী যখন যায়, দ্রৌপদীরও মৃত্যু হয়ে যায়। তো তারপর এদের পাঁচ ভাইয়ের জ্যেষ্ঠ ভাতা যুধিষ্ঠির যান। এখানে আশ্রমে বসি রাজা যুধিষ্ঠির, সবার বিলম্ব দেখি হলেন অস্থির। কোথা ভীম ধনঞ্জয় মাদ্রির তনয়, তোমা সবাই না দেখিয়া প্রাণ বহিরায়। কোথা লক্ষ্মী গুণবতী দ্রুপদ নন্দিনী, তোমার গুণেতে বশ ছিল যত মুনি। আমার সঙ্গেতে প্রিয়ে বহু দুঃখে পেয়ে, হস্তিনা নগরে গেল আমারে ছাড়িয়ে। এই মত পরিতাপ করি নরপতি, বনে বনে বিচরণ কর দুঃখমতি। অরণ্যের মধ্য রাজা করি অন্বেষণ, পাইয়া ভীমের চিহ্ন করেন গমন। যেই পথে গিয়াছেন ভীর বিকদর, কত শত বিকচূর্ণ কত গিরিবর। গমন করেন এই পার্থ যুধিষ্ঠির, কত স্কনে উপনীত সরোবর তীর। সরোবর তীরে দেখিলেন রম্যবন, মৃত মৃগপক্ষী মহিষী রাবণ। দেখি
শোভা নাই তাহে চান, উদ্বিগ্ন চিত্তে রাজা সরোবর যান। সরোবরে দৃষ্টি যেই করেন নৃপতি, দেখেন ভাসিছে জলে ভীম মহামতি। তার পাশে ধনঞ্জয় ভাসিতেছে জলে, মাতৃপুত্র ভাসে দোহে পবন হিল্লোলে। দ্রৌপদী সুন্দরী ভাসে জলের উপরে, শরীর ভেদিল যেন সহস্র তোমারে। দেখি রাজা মূঢ়শিয়া পড়েন ধরণী, অচেতনে ছটফট করে নৃপমণি। কতক্ষণে সজ্ঞা পেয়ে রাজা যুধিষ্ঠির, দেখিয়া সবার মুখ হলেন অস্থির। পুনর্বার পড়িলেন ধরণীর উপর, চেতন পাইয়া পুনঃ উঠেন সত্তর। কাঁপিতে কাঁপিতে পুনঃ পরে ঘন ঘনে, হা কৃষ্ণ বলি করেন রোদন। মহাভারতের কথা অমৃত সমান। রাজা যুধিষ্ঠিরের আক্ষেপ, এই রূপে নরপতি কান্দে উচ্চ স্বরে। কোথা কৃষ্ণ রামানাথ রাখছ আমারে, এমন বিপদে কেন ফেলিলে আমারে। কোন দোষে দোষী আমি নহি তব পায়ে, পিতৃগণ মোরে বুঝি দিল অভিশাপ। এই জন্য জন্মবতী পাই মনস্তাপ, অত্যন্ত বালককালে হলো মহাশোকে। ভ্রাতা যুধিষ্ঠির যখন দেখলেন এই সরোবরে এদের 4 ভ্রাতা এবং দ্রৌপদীর মৃতদেহ ভাসছে, তো এগুলো দেখে কৃষ্ণ কৃষ্ণ বলে অস্থির হয়ে গেছেন ভ্রাতা যুধিষ্ঠির। কোথা কৃষ্ণ রমানাথ রাখছ আমারে, এমন বিপদে কেন ফেলিলে আমারে। তো মহারাজ যুধিষ্ঠির তার 4 ভ্রাতা এবং দ্রৌপদীর মৃতদেহ সরোবরে ভাসতে দেখে সে কৃষ্ণ কৃষ্ণ বলে অস্থির হয়ে যান এবং সে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই সরোবরে প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যান। তো তখন ধর্মরাজ বলিলেন, করো অবদান, ধৈর্য ধরো নরপতি, ত্যাজ দুঃখ জ্ঞান। অসার সংসার মধ্য সার মাত্র ধর্ম, তাহা ছাড়ি কেন তুমি করহ অধর্ম। পিতামাতা ভাই বন্ধু কেহ কারো নয়, ভবিষ্যৎ বৃত্তান্ত এই শুনো মহাশয়। তো ওই বকরূপী ধর্মরাজ ভ্রাতা যুধিষ্ঠিরকে বলছে, পিতামাতা ভাই বন্ধু কেহ কারো নয়, কেন দুঃখ করছো তুমি, কেন করছো তুমি এই অধর্ম। ধর্মই হচ্ছে সংসারের মূল সার, তুমি কেন অধর্ম করছো। তো ভ্রাতা যুধিষ্ঠির বলছেন, এতদিনে বিধি মোরে করিল বঞ্চন, জীবন রাখিতে আর নাহিলয় মতি, এত বলি মরিবারে যান নরপতি। তো ভ্রাতা যুধিষ্ঠির বলছে, এদের মৃতদেহ দেখার পর আমার আর জীবন ধারণ করার শক্তি নেই। তো যখন ভ্রাতা যুধিষ্ঠির প্রাণ ত্যাগ করার জন্য ওই সরোবরের দিকে যান, তখন ওই বকরূপী ধর্মরাজ তাকে বলেন, বকরূপী ধর্মরাজ ডাকে পুনরায়, না শুনিয়া যান রাজা মরণ আশায়। তো ওই ধর্মরাজ ডাকে কিন্তু না শুনিয়া রাজা যুধিষ্ঠির মরণের আশায় ওই সরোবরের দিকে এগিয়ে যান। অত্যন্ত কাতর দেখি কহে মৃত্যুপতি, শুনো শুনো যুধিষ্ঠির আমার ভারতী। অতিশয় তৃষ্ণা যদি হয়েছে তোমারে, 4 প্রশ্ন জিজ্ঞাসিব কহিব আমারে। ওই বকরূপী ধর্মরাজ ভ্রাতা যুধিষ্ঠিরকে বলছে, তোমাকে আমি 4টা প্রশ্ন করব, তুমি যদি তার উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি একটা বরদান দিব। তো ভ্রাতা যুধিষ্ঠির বললেন, কি প্রশ্ন করো মহাশয়। তো ওই বকরূপী ধর্মরাজ ভ্রাতা যুধিষ্ঠিরকে 4টি প্রশ্ন করলেন এবং সে ঠিকঠাক তার উত্তরও দিলেন। তো তখন ওই বকরূপী ধর্মরাজ ভ্রাতা যুধিষ্ঠিরকে বললেন, বলো তুমি কি বরদান চাও, তুমি তোমার এই 4 ভ্রাতাদের যে কোনো একজনের প্রাণ পুনরায় ফেরত পেতে পারো। বলো তুমি ভ্রাতা ভীমকে চাও না অর্জুনকে চাও, যে তোমাকে সর্বদা রক্ষা করবে তোমার রাজ্যের কাজে। ভ্রাতা যুধিষ্ঠির বললেন যে না, আমি ভ্রাতা ভীমকেও চাই না, ভ্রাতা অর্জুনকেও চাই না, আপনি আমার ভ্রাতা সহদেবের প্রাণ ফিরিয়ে দিন। তো ধর্মরাজ ভ্রাতা যুধিষ্ঠিরকে বলছে, রাজা তুমি জ্ঞানহীন অত্যন্ত বালক, তুমি না হও প্রবীণ বিশেষ বৈবা মাত্র, ভ্রাতা অনেক অন্তর জিরাইয়াত লহ, তবে ভ্রাতা বিকদর ততবা সরস্বতী গুণধরি গান্ডীবধারী অর্জুন। তো বকরূপী ধর্মরাজ বলেন, রাজা তুমি জ্ঞানহীন অত্যন্ত বালক, তুমি অত্যন্ত প্রবীণ মূর্খ তুমি। এবং বললেন, তুমি অর্জুনের প্রাণ চাইতে পারো, তুমি বিকদরের প্রাণ চাইতে পারো, কারণ তারা তোমাকে সর্বদা রক্ষা করবে। তুমি কিসের আশায় এই সহদেবের প্রাণ চাইলা। তো ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, আমাদের মাতা কুন্তির একজন পুত্র এখনও জীবিত আছে, কিন্তু মাতা মাদ্রির একজন পুত্র জীবিত নাই, তার জন্য মাতা মাদ্রির জ্যেষ্ঠ পুত্র সহদেবকে চাই। আমার স্নেহের ভ্রাতা বিকদর এবং অর্জুন তারা আমাকে রক্ষা অবশ্যই করবে, কিন্তু আমি যদি তাদের প্রাণ চাই তাহলে সেটা অধর্ম হয়ে যাবে। তো তার এই উত্তর শুনে ধর্মরাজ খুবই খুশি হয়ে যান, খুবই প্রসন্ন হয়ে যান এবং তাদের সব ভ্রাতা এবং দ্রৌপদীর প্রাণ ফিরিয়ে দেন। ধর্মরাজ ভ্রাতা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করেন, শীঘ্রই অধর্মের নাশ হবে এবং ধর্মের বিজয় হবে।